থাকলে পরে আমাদের জীবনে সাফল্য আসবে, সুখ আসবে, শান্তি আসবে। সুবহানাল্লাহ। তাহলে বুঝতেই পারছেন বিষয়টা কত গুরুত্বপূর্ণ। এই বিষয়টা আমাদের জীবনে থাকলে সুখ শান্তি থাকবে, আর এই বিষয়টা আমাদের জীবনে না থাকলে জীবনে কোনো সুখ শান্তি থাকবে না। তাহলে আলোচনা শুরুর প্রথম লাইনটা বুঝেন। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো, যেই বিষয়টা আমার আপনার জীবনে থাকলে জীবনে সুখ শান্তি থাকবে, আর যে বিষয়টা না থাকলে আমাদের জীবনে কোনো সুখ শান্তি থাকবে না। সেই বিষয়টা কি? সেই বিষয়টা হচ্ছে বরকত। সেই বিষয়টা কি? সবাই তো বললেন না, সবাই বলেন বিষয়টা কি? বরকত। বরকত দেওয়ার মালিক কে? এটা পৃথিবীর কোন নেতাও দিতে পারে না, নেত্রীও দিতে পারে না, পৃথিবীর কোন ক্ষমতাধর মানুষও দিতে পারে না। বরকত দেওয়ার একমাত্র মালিক যিনি, জোরে বলেন তো তিনি কে? আল্লাহর তরফ থেকে যার জীবনে বরকত নেমে আসবে, ওই ব্যক্তি দুনিয়া আখিরাতের সবচেয়ে সুখী এবং সফল মানুষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর এই বরকত যার জীবনে থাকবে না, তার জীবনে কোনো সুখ শান্তিও থাকবে না। বরকত এই শব্দটির আরবি উচ্চারণ হলো বারাকাহ। এর বাংলা অর্থ হলো প্রাচুর্য, কল্যাণ, সমৃদ্ধি, সাফল্য ইত্যাদি অর্থে ব্যবহার হয়। বরকত বলতে আমরা কি বুঝি? আমরা মনে করি যে অনেক বেশি টাকা পয়সা, অনেক বেশি সম্পদ, অনেক বেশি সন্তানাদির মালিক হওয়া, এটাই মনে হয় বরকত পাওয়া। না, আধিক্যতার নাম বরকত নয়, বরং আপনি যেটা পেয়েছেন সেটা যদি আপনার জন্য ইফেক্টিভ হয়, কল্যাণকর হয়, উপকারী হয়, সেটা হলো আপনার জন্য আল্লাহর তরফ থেকে নেমে আসা বরকত। সুবহানাল্লাহ। মনে করুন একজন ব্যক্তি খুব দামি বাড়ি নাই, কোনো গাড়িও নাই, এই ব্যক্তি থাকে কোন রকম একটা বাড়িতে, অল্প টাকা পয়সা উপার্জন করে আলু ভর্তা ডাল ভাত খেয়ে রাতের বেলা ঘুমাচ্ছে। তার কোনো ডায়াবেটিক্সও নাই, হাই প্রেশারও নাই, শরীরে কোনো রোগ বালাই নাই, শুইছে তো ঘুমিয়ে গিয়েছে। আরেক ব্যক্তি দামি বাড়িতে, সুন্দর বাড়িতে থাকে, দামি গাড়িতে চড়ে, তারপরে খাবার দাবারও ভালো খায়, রাতের বেলা ঘুম নাই, তার ডায়াবেটিক্স, হাই প্রেশার, বিভিন্ন ধরনের রোগ বালাই আছে, শান্তি নাই, সুখ নাই, ঘুম নাই। তাহলে আমরা প্রকৃত সুখী কাকে বলবো? সুস্থ ব্যক্তিকে না অসুস্থ ব্যক্তিকে? সুস্থ ব্যক্তিকে, কারণ সুস্থ ব্যক্তিরাই হচ্ছেন দুনিয়ার সেরা সুখী মানুষ। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর তরফ থেকে সুস্থতা, সুখ শান্তি, পেরেশানি মুক্ত, চিন্তা মুক্ত জীবন পাওয়া মানে হচ্ছে আল্লাহর তরফ থেকে বিশেষ কল্যাণ পাওয়া। সুবহানাল্লাহ। বরকত মানে হলো আল্লাহর তরফ থেকে বিশেষ কল্যাণের মালিক হওয়া। সম্মানিত উপস্থিতি, তাহলে বরকত এটা বোঝা গেল আমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটা না থাকলে পরে জীবনের সুখ শান্তি থাকে না, আর এটা থাকলে পরে সুখ শান্তির অভাবও হয় না। বরকত হচ্ছে আল্লাহ তাআলার এমন এক গোপন সৈনিক, এটা যদি কোনো ব্যক্তির সম্পদে প্রবেশ করে তাহলে সম্পদ বৃদ্ধি হয়ে যায়। সুবহানাল্লাহ। বরকত হচ্ছে আল্লাহর এমন গোপন সৈনিক, এটা যদি সন্ততির মধ্যে প্রবেশ করে সন্তানগুলো আল্লাহওয়ালা হয়ে যায়। সুবহানাল্লাহ। বরকত হচ্ছে এমন একটা বিষয়, যদি কোনো ব্যক্তির শরীরে আল্লাহর বরকত চলে আসে, এই ব্যক্তি সুস্থ জীবন, সুন্দর জীবন লাভ করে। সুবহানাল্লাহ। বরকত আল্লাহর এমন এক গোপন সৈনিক, এটা যদি কোনো ব্যক্তির সময়ে প্রবেশ করে ওই ব্যক্তির সময় বরকতময় হয়ে যায়। এটা যদি কোনো ব্যক্তির হৃদয়ে প্রবেশ করে তাহলে ওই হৃদয়টা বরকতের কারণে প্রশান্ত হৃদয়ে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে যে বিষয়টা থাকলে পরে আমার আপনার জীবন বরকতময় হয়ে যায়, যে বিষয়টা থাকলে পরে আমার আপনার জীবন সুখী সুন্দর হয়ে যাবে, জোরে বলেন তো সেই বিষয়টার নাম কি? আসতে বলেন, সেই বিষয়টার নাম কি? আল কোরআন। কি ওয়াজ শোনে আল্লাহ জানে, ওয়াজ শোনে বরকতের, সে বলতেছে কোরআন। আপনাদের হুশ আছে না বেহুশ হয়ে গেলেন? সবার হুশ আছে? যে বিষয়টা আপনার জীবনে না থাকলে জীবনে কোনো সুখ শান্তি থাকবে না, সেটার নাম হলো কি? বরকত। জোরে বলেন, সেটার নাম কি? বরকত। এক ব্যক্তি লম্বা হায়াত পেয়েছে,
কিন্তু দেখা গেল তার এই লম্বা জীবনে কিছুই করতে পারে না, তার মানে তার জীবনে কোনো বরকত নাই। অনেক টাকা পয়সা উপার্জন করেছে, কিন্তু দেখা যায় কোন দিকে আসে আর কোন দিকে যায় কোনো হিসাব নিকাশই নাই, তার মানে তার জীবনে কোনো বরকত নাই। আরেকজন দেখা গিয়েছে সন্তান সন্ততি টাকা পয়সা যাই পেয়েছে সে সবকিছু নিয়ে সুন্দরভাবে জীবন যাপন করে ইবাদত বন্দেগীতে জীবন কাটিয়ে দিয়েছে, তার মানে তার জীবনের মধ্যে বরকত আছে। তাহলে আমরা এমন একটি বরকতময় সুখী সমৃদ্ধ জীবন সবাই চাই কি চাই না? আমরা এইরকম বরকতময় জীবন চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? এইরকম বরকতময় জীবনের অধিকারী হতে হলে আমাদেরকে 15টি কাজ করতে হবে। এই 15টি কাজ যদি আমরা করতে পারি, আমাদের গোটা জীবনকে বরকত দিয়ে যিনি ভরপুর করে দিবেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? আজকের আলোচনার পরে আমি প্রশ্ন করব, যারা প্রশ্নের উত্তর দিতে পারবেন এর মধ্যে 2 জনকে এখানে ডেকে এনে আমার তরফ থেকে হাদিয়া পুরস্কার দেওয়া হবে ইনশাআল্লাহ। তাহলে মনোযোগী থাকবে যারা, পুরস্কৃত হবে তারা। তাহলে আজকে আলোচনা শুরু হচ্ছে জীবনকে বরকতময় করার 15টি উপায়। জীবনকে বরকতময় করার 15টি উপায়। বরকত চান কি চান না? দেখেন না, অনেক মানুষের টাকা আছে, পয়সা আছে, উপার্জন করে, চাকরি করে, ব্যবসা করে, মনে সুখ নাই, শান্তি নাই, বিপদ আপদ, পেরেশানি, মুসিবত, দুশ্চিন্তা, ঋণ, কোনো কিছু তার পিছু ছাড়ে না, তার মানে ওর জীবনে কোনো বরকত নাই। আরেকজন আছে অল্প স্বল্প যাই আছে, দেখা যায় চেহারা সুরত ভালো, টেনশন নাই, আরাম আরাম ফিল হয়, শান্তি শান্তি লাগে, তার মানে তার জীবনে বরকত দিয়ে দিয়েছেন কি? এমন একটি বরকতময় জীবন আমরা পেয়ে যাব কয়টা কাজ করলে? 15টা কাজ করলে। নাম্বার 1 শুরু হয়ে গেছে। 1 নাম্বার, আল্লাহ তাআলাকে ভয় করে জীবন যাপন করলে ওই ব্যক্তির জীবনের সকল দিকে যিনি বরকত দিয়ে ভরে দিবেন তিনি কে? তাহলে বোঝা গেল তাকওয়া ভিত্তিক জীবন যাপন করবে যারা, আল্লাহর তরফ থেকে বরকতের অধিকারী হয়ে যাবে তারা। কোরআনে কারীমের 7 নাম্বার সূরা সূরাতুল আরাফের 96 নম্বর আয়াতে জল্লা রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলছেন, আর যদি জনপদের লোকেরা আল্লাহর উপর ঈমান আনে, আর যদি আল্লাহ তাআলাকে ভয় করা, আল্লাহ তাআলাকে ভয় করে জীবন যাপনের নীতি অবলম্বন করে, তাহলে আসমান আর জমিনের বরকতের দুয়ার যিনি তাদের জন্য খুলে দিবেন তিনি কে? মনে রাখতে হবে, বরকতের চাবি দুনিয়ার কোন মানুষের হাতে নয়। রিজিক, সুখ, শান্তি, নিয়ামত এগুলো যার হাতের মুঠায়, শরীরের শক্তি গলার মাঝ বরাবর এনে বলেন তো তিনি কি? সেই আল্লাহর কাছে বরকতের চাবিকাঠি। এই বরকতের চাবিকাঠি থেকে আল্লাহ তাআলা আপনার জন্য বরকতের দ্বার উন্মুক্ত করে দিবেন। তখন সে আল্লাহকে ভয় করে আপনি জীবন যাপন করবেন। যখন আপনার মাথার উপর থেকে, আসমান থেকে, পায়ের নিচে অর্থাৎ জমিন থেকে, উভয় দিক থেকে আল্লাহ বরকতের দুয়ার খুলে দিবেন, তখন তাকওয়ার নীতি অবলম্বন করে চলবেন। যখন বিষয়টা হলো তাকওয়ার, বিষয়টা হলো তাকওয়া বলতে আপনি কি বুঝেন? এটা তো খুব পরিচিত একটা শব্দ আমাদের কাছে। তাকওয়া মানে হচ্ছে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল মুত্তাকি মান ইত্তাকাদ যুনুব, যে ব্যক্তি গুনাহ থেকে বেঁচে থাকে সেই ব্যক্তি হলো মুত্তাকি। সুবহানাল্লাহ। আমরা মনে করি টুপি লাগালে, পাঞ্জাবি লাগালে, দাড়ি রাখলে ওই ব্যক্তি মুত্তাকি। যদি দাড়ি রাখলেই মুত্তাকি হওয়া যেত তাহলে তো রবি ঠাকুর সবচেয়ে বড় মুত্তাকি হতো। তার চেয়ে বড় দাড়ি আর মুছ, দেখছেন দাড়ি আর মুছের চোটে তার ঠোঁটগুলোও ভালো করে দেখা যায় না। দাড়ি, টুপি, জুব্বা এগুলো দিয়ে মুত্তাকি চেনা যায় না। তাকওয়া পোশাকে নয়, তাকওয়া থাকে অন্তরে। তাকওয়া থাকে কোথায়? এই ধরনের বহু দাড়িওয়ালা মানুষও আকাম কুকাম করে, চুরি করে বাংলাদেশে দেখেছি। দেখেন নাই সালমান এফ রহমান নামের এক দরবেশ দাড়ি রেখে তারপরে কি জাতের চুরি করেছে? দাড়ি দেখছেন? এই নাফরমান করছে দেখি 5 তারিখের পরে
5 তারিখের পরে এই নাফরমান করছে থেকে একদম সাফা চাট ক্লিয়ার করে ফেলছে সব। এই দরবেশ আরেক সুফিকে নিয়ে ভাগতেছে, উঠছে নৌকা। তো দরবেশকে তো আর চেনা যায় না, দাড়িও নাই, মুছও নাই, কিন্তু সুফিকে প্রশাসনের লোকরা চিনে ফেলছে। সুফি কোনটা বুঝছেন তো? তার সাথে যেটা ছিল ওইটারে নিয়ে চলে যাচ্ছে। তার সুফি দেখতেছে দুইজন একসাথে বের হইলাম ভাগার জন্য, আমি ধরা খাইলাম, আরেকজনকে রেখে যাবো, এটা তো হয় না, সাথীকে নিয়ে জায়গা মতো যাওয়া দরকার। প্রশাসনের ভাইদেরকে বলতেছেন আমারে নিয়ে যাচ্ছেন, হ্যাঁ শুধু সুফি নিয়ে গেলে হবে, দরবেশ নেবেন না? কয়টা আবার কোনটা? কয় ওই দেখেন, চিনা তো যায় না, কয়টা দাড়ি আর মুসকাইটা ফেলছে। দাড়ি আছে, মুছ আছে, কিন্তু চুরি তো কম করে নাই। তাহলে দাড়ি, মুছ, দাড়ি, টুপি আর জুব্বা পাঞ্জাবি লাগাইলেই মুত্তাকি হওয়া যায় না, কারণ তাকওয়া পোশাকে নয়। তাকওয়া কোথায়? যদি বলেন তাকওয়া কোথায়? এটা থাকার জায়গা অন্তর। এই জন্য আলী রাদিয়াল্লাহু আনহু আরেকটি কথা বলতেন, তাকওয়া পোশাকে আশাকে প্রকাশ পায় না। তিনি বলতেন ইনদা হুদুরিশ শাহাওয়াতি ওয়াল লাযযাতি ইয়াতাবায়ানু ওয়ারউল আতকিয়া। তিনি বড় চমৎকার কথা বলেছেন, শাহাওয়াত এবং লাযযাত অর্থাৎ যৌন কামনা এবং মজার তাড়না সামনে আসলে পরে মুত্তাকিদের তাকওয়ার বহিঃপ্রকাশ হয়। আপনার হাতের মধ্যে মোবাইল ফোন আছে, ইউটিউবে গিয়েছেন, ফেসবুকে গিয়েছেন, একটা বাজে ভিডিও আপনার চোখের সামনে চলে এসেছে, সঙ্গে সঙ্গে আপনি আল্লাহর ভয়ে ওই ভিডিওটা স্কিপ করে চলে গেলেন, এটার নাম হলো তাকওয়া। কারণ আপনি মোবাইল ফোন হাতে নিয়ে আজে বাজে ভিডিও দেখলে এলাকার একটা মানুষও জানবে না, কিন্তু এলাকার মানুষ না জানলেও যিনি আমার সকল কর্মকাণ্ড জানেন তিনি কি? তাকওয়া থাকার জায়গা পোশাকে নয়, অন্তরে। সুন্দর পোশাক পরে আপনি ঢাকা একটা অফিসে চেয়ারে বসে আছেন, রাষ্ট্রীয় দায়িত্ব, দেখলে চেহারা সুরত দেখলে মনে হয় একেবারে ফেরেশতার মতো চেহারা, কিন্তু মানুষ একটা ফাইল নিয়ে আসলো, আপনি ঘুষ ছাড়া কাম করেন না, তাহলে বোঝা গেল পোশাকে আশাকে তাকওয়া নয়, বরং ঘুষ নিয়ে আসলে আল্লাহর ভয়ে ঘুষের টাকা ফিরায় দেওয়ার নাম হলো তাকওয়া। এইভাবে করে ছোট হোক বড় হোক সকল গুনাহ থেকে আল্লাহর ভয়ে নিজেকে বাঁচিয়ে রাখার নাম হলো, আস্তে বলবেন না, জোরে বলেন, সেটার নাম কি? তাহলে গুনাহ সেটা ছোট হোক বা বড় হোক, গুনাহ থেকে বেঁচে থাকা আর নেক আমল করা, এটার নাম হলো তাকওয়া। আমরা যদি এইভাবে আল্লাহকে ভয় করে সকল ধরনের গুনাহ থেকে যদি আমরা বেঁচে থাকতে পারি, আমার আপনার জীবনে বরকত দিয়ে যিনি ভরপুর করে দিবেন, জোরে বলেন তিনি কি? আল্লাহকে ভয় করে যখন গুনার কাজ ছেড়ে দিবেন, পাপ করবেন না, দেখবেন আপনার জীবনে কোনো টেনশন থাকবে না, দুশ্চিন্তা থাকবে না, ঋণের বোঝা থাকবে না, দারিদ্রতা থাকবে না, গরিবী হালত থাকবে না, অভাব থাকবে না, অনটন থাকবে না। জীবনটাকে সুখ শান্তি দিয়ে যিনি হৃদয়টাকে প্রশান্ত করে রাখবেন তিনি কি? এটা আমার কথা নয়, কোরআনুল কারীমের 65 নম্বর সূরা সূরাতুত তালাকের 2 নম্বর আয়াত থেকে আল্লাহ কি বলছেন শুনেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। আল্লাহ তাআলা বলছেন, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে জীবন যাপন করবে, আল্লাহ ওই ব্যক্তির সকল সংকীর্ণতা বিপদ আপদ দূর করে দিবে। যদি আপনার জীবনে বিপদ আপদ না থাকে, জীবনটা সুখী হবে না সুখী হবে? আল্লাহ বলছেন, যে ব্যক্তি আমাকে ভয় করে জীবন যাপন করবে, তার জীবনের সকল বালা মুসিবত বিপদ আপদ আমি আল্লাহ দূর করে দিব, রিজিকের টেনশন করা লাগবে না। ওয়ায়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, ধারণা করবে না, কল্পনা করবে না, এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা যিনি করে দিবেন তিনি কে? আপনি কি আয়াতটা বুঝতে পারছেন কথাগুলোর ওজন? আপনি আল্লাহকে ভয় করে চললে রিজিক কোত্থেকে আসবে আপনার চিন্তা নাই, কোত্থেকে আপনার কি হবে আপনার কোনো টেনশন করা লাগবে না, আপনার জীবনে যা দরকার সব আল্লাহ আপনাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই কোয়ালিটিটা অর্জন করেন। 1 নাম্বার, ভয় করতে হবে কাকে? ও আমার যুবক ভাইয়েরা, আপনারাই তো
মাহফিলের মূল আকর্ষণ। হ্যাঁ, কারণ এই যুবকরা সজাগ থাকলে, সচেতন থাকলে আমার জাতি সঠিক পথে থাকবে। এই যুবকরা সচেতন ছিল বলে এই দেশে ফেসিবাদ এবং ফেসিবাদের দোসররা মাথা চারা দিয়ে উঠে ভারতীয় আধিপত্যবাদ প্রতিষ্ঠা করতে পারেনি। আবু সাইদ, মীর মুগ্ধ এবং তাদের মতো আরো লক্ষ লক্ষ যুবকরা বাংলাদেশে আছে বলে এই বাংলাদেশে ইসলাম বিরোধী শক্তি মাথা চারা দিয়ে দাঁড়াতে পারেনি। এই যুবকরা যতদিন সত্যের পথে থাকবে, আমার এই বাংলাদেশকে সঠিক পথ থেকে কেউ বিচ্যুত করতে পারবে না ইনশাআল্লাহ। আমার এই যুবক ভাইদেরকে সঠিক পথে রাখার জন্য যে কোয়ালিটিটা যুবকদের অন্তরে ধারণ করতে হবে সেটার নাম তাকওয়া। ও আমার যুবক ভাইয়েরা, আমি আপনি মোবাইল হাতে নিয়ে কি করি, আমি আপনি কি দেখি, কি করি, এটা অন্য কেউ না জানলেও যিনি জানেন তিনি কে? ওই আল্লাহকে ভয় করে যারা জীবন যাপন করবে তাদের জীবন বদলে যাবে। আল্লাহকে যারা ভয় করে তামাম দুনিয়া তাদেরকে ভয় করে, আর যারা আল্লাহকে ভয় করে না এদের অন্তরে মানুষের ভয় ঢুকে যায়। অনেক সময় অনেককে বলতে শোনা যায়, আচ্ছা এই যে বড় বড় আলেম ওলামারা অনেক সময় ভয় ভীতি না পাইয়া সত্য কথাগুলো জালিমের সামনে বলেন, এত সাহস তারা কোত্থেকে পান? এই সাহসের মূল উৎসকে